হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে হাজির। আজকে বানাচ্ছি ইলিশ মাছের পাতলা তেল ঝোল। অ্যাকচুয়ালি এই খাবারটা ইলিশ মাছের এই রেসিপিটা আমি বেগুন দিয়ে বানাতে চেয়েছিলাম, বেগুন আলু আর বড়ি দিয়ে পাতলা ঝোল। কিন্তু বেগুন যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য আমি শুধুমাত্র আলু দিয়েই বানাচ্ছি। কিন্তু আলু দিয়েও খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। ইলিশ মাছ যেমনভাবেই বানাবে দারুণ লাগে। তো বেশ ভালো সাইজের বড় একটা ইলিশ মাছ ছিল, খুবই তাজা। আর এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। তারপর এবার ভেজে নিচ্ছি। যেহেতু হাতেই মোবাইলটা ধরে আছি, তাই একটু দেখতে হয়তো প্রবলেম হবে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। এবার মাছটাকে আমি ভেজে নিচ্ছি। প্রতিটা পাশ আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি, কারণ মাছটা বেশ মোটাই ছিল, তাই একটুখানি বেশি করেই ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে। প্রথমে আমি 3টেই দিয়েছি, যেহেতু অনেক বেশি একসাথে দিয়ে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি প্রথমবারে 3টা দিলাম। তারপরে এবারে বাকিগুলো পরপর আমি ভেজে নিয়েছি 3টে 4টে করে দেওয়ার পর। এখন আমার প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়ার পর একটুখানি এইভাবে আমি দেখে নিচ্ছি, বেশ ভালো লাগে দেখতে। এই ইলিশ মাছটা কিন্তু ভাজাও খেতে খুব দারুণ লাগে, গরম ভাতের সাথে একটু গন্ধ লেবু আর ইলিশ মাছ দারুণ লাগে। আমার তো এতটা ভালো লাগে যে আমার মুখে জল চলে আসছে। এখন ইলিশ মাছের বাকি তেল যেটা ছিল সেটা আমি ভেজে নিলাম। এবার তেলটা ভেজে নেওয়ার পর, তেলটা তুলে নেওয়ার পর খানিকটা কড়াইয়ের থেকে তেল আমি তুলে নিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আবার অনেকে এই ইলিশ মাছের তেলটাও, যে ভাজা তেলটা থাকে, সেই তেলটা দিয়েও ভাত খেতে খুব পছন্দ করে। আমি একটু রেখে দিচ্ছি, আমার বাড়িতেও আছে খাওয়ার লোক। এখন আলুগুলো ভেজে নেব। আমি আর আলুগুলো আলাদা করে ভেজে রাখছি না, একবারেই আলুগুলো ভাজবো, তাই জন্য আগেই ফোড়নটা দিয়ে দিয়েছিলাম। আলু ভেজে কষিয়ে নিয়ে একবারেই আমি রান্নাটা করে নেব। এতে আমার আর কড়াই থেকে তোলাতুলির ব্যাপারটা থাকছে না। তেলটা এই জন্য একটু পরিমাণটা বেশিই দিয়েছি। এবার আলুগুলো প্রায় 80% মতো হবে, ততক্ষণ আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুনটা দিলাম। পরে যদি ঝোলের পরিমাণ বেশি থাকে তখন আর একটু না হয় দেবো। এবার একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ আর ফোড়ন দিয়ে আগে আলুটাকে ভালো করে ভেজে নেব। এই ভাজতে ভাজতে আমি 1-2বার করে আমি ঢাকাটাও দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে পুড়ে না যায়, যাতে একবার করে খুলে খুলে নেড়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছ আলুটা পুরো সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমি কিছুটা মশলা রেডি করে নিচ্ছি। মশলা আর কিছুই না, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নেব। আর এদিকে দিয়েছি একটা টমেটো, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনি। চিনি দিয়ে আমি একটা জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবার আদা আর টমেটোটা দেওয়ার পর এই যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, তোমরা দেবে, কারণ কি আমার বাড়িতে আমার যে পুচকে বাচ্চাটা আছে সেটা একটুখানি আলু ঝোল খাবে, তাই আমি দিইনি। লঙ্কাটা আমি পরে অ্যাড করছি, তোমরা চাইলে দিতেই পারো। এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটাই মশলাটাই এই রান্নাটার টেস্টটা পুরো এনহ্যান্স করে দেয়, তাই আমি বলে দিলাম। এবার তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কাটা দেবে। এবার মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে আমি একবার চেক করে নেবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছ আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ঝোল, মানে জল দেওয়ার পর যখন ঝোলটা ফুটবে তখনই যেটুকু বাকি আছে 10% মতো সেটাও হয়ে যাবে। এবার মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে। এবার যে মশলাটার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দেবো। এখন মশলাটা দিয়ে দেওয়ার পর কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এরকম যখন দেখতে হবে পুরো তেল ছেড়ে দেবে, তখন আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যতটুকু ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী জলটা অ্যাড করবে। আমি এখানে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার এই জলের পরিমাণ দেখে আমি আরও কিছুটা নুন দিয়ে দেবো এর মধ্যে। তারপর ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটবে তখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো।
বাস ফ্লেমটা আমি হাই করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেখে দেব। দেখতেই পারছো ঝোল পুরো ভালোভাবে ফুটে গেছে, এখন টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এই পরিস্থিতিতে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। ভালো করে না ফুটলে মাছগুলো খুব বেশি নরম হয়ে গেলে ভেঙে যেতে পারে, তাই যখন ঝোলটা খুব ফুটবে তখনই আমি মাছগুলোকে দেব। মাছগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে, এনাফ। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি হালকা করে, একটার গায়ে একটা যাতে না লাগে সেই জন্য একটু স্পেস দেখে দেখে দিচ্ছি। যেহেতু কড়াইটা খুব বড় ছিল না, তাই একটার উপরে আরেকটা দিতে হচ্ছে, কিছু করার নেই। আর ঝোলটাও অনেকটা বেশি জোরে ফুটছে, তা হাতে লেগে যাওয়ার ভয়, তাই আমি উপর থেকে একটু দিচ্ছি। এরপর তেলটাও দিয়ে দিলাম, থালাতে পড়ে থাকা যে তেলটা, মাছের তেলটা, সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পর এবারে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনাটাও আমি লাগিয়ে দিচ্ছি, এখন দেখার জন্যই আমি জাস্ট একটু খুলে রেখেছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে 1 থেকে 2 মিনিট, 2 মিনিটে নয় 1-1.5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে তোমরা এটার মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচো দিতেই পারো, বাট আমি এখানে আর কিছু দিচ্ছি না যেহেতু ধনেপাতা নেই, আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। বাস আজকের আমার পাতলা ইলিশ মাছের তেল ঝোল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর তোমাদের কাছে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। লঙ্কা দিয়ে দেওয়ার পর এরকম লাগছে, কি ধরনের একটা মানে ডেঞ্জারাস ডিলিশিয়াস দেখে মনে হচ্ছে, জিভে জল আসছে দেখে। পরে যখন আমি ভয়েস ওভার করছি আমার তখনও খেতে ইচ্ছা করছে, এতটাই মানে টেস্টি হয়েছিল মাছ রান্নাটা। তোমরাও ট্রাই করো একবার আর জানাবে কেমন হয়েছে তোমাদের রান্নাটা। টাটা, ভালো থাকে সবাই।